হচ্ছে এই দেখুন, ভিতরটা দেখুন শুধু জাস্ট কতটা সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর রুটিটা উঠে গেল, আর বাটিতে কিন্তু একটুও লেগে নেই। পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে বেকারির পাউরুটির থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। এই দেখুন। নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেকারির থেকেও ভালো টাটকা টাটকা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ওভেন ছাড়াই স্টিলের বাটিতে মিষ্টি পাউরুটি। আর যে পাউরুটিটা বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে, আর বানানো তো ভীষণই সহজ, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। যে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সেই কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করে ফেলি। আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে পাউরুটিটা আমি কিন্তু একদম মাপ সমেত দেখাবো, আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন এবং নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি একটা কাপ নিয়েছি, এই কাপের মাপে প্রথমত আমি 1 কাপ দুধ নিয়েছি, আর দুধটাকে আমি উষ্ণ গরম করে নিয়েছি, মানে আগে তো ভালো করে ফুটিয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি উষ্ণ মানে গরম রেখেছি, বেশিটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি দুধটা এখানে দিয়ে দেব। আপনারা যে কোনো কাপ কিংবা বাটি মেপেই কিন্তু প্রত্যেকটা কিছু মাপ নিয়ে নেবেন। এবার আমি দুধের সাথে দিয়ে দেব চিনি, আর যেহেতু আমি আজকের মিষ্টি পাউরুটি বানাচ্ছি সেজন্য আমি এই চা চামচের 4 চামচ চিনি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক তেমন চিনিটা দিয়ে দেবেন। আপনারা 2 চামচও দিতে পারেন, আবার 4 চামচও দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দেব অল্প একটু লবণ, খুব সামান্য, দেখুন 1/2 চামচের থেকেও হাফ। এবার আমি ওর সাথে দিয়ে দেব ইস্ট। আর পাউরুটি বানানোর জন্য এটাই কিন্তু মেন উপকরণ, ইস্ট ছাড়া কিন্তু পাউরুটি খুব একটা ভালো লাগে না। তাই ইস্টটা আমি কিন্তু এই চা চামচের পুরো 1 চামচ দিয়ে দেব, মানে একদম ভর্তি ভর্তি করে। আপনারা কিন্তু দুধের পরিবর্তে এখানে জলও নিতে পারেন, তবে জলটাকে ওই রকম উষ্ণ গরম করে নেবেন। এবার আমি এগুলোকে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব এই চা চামচের 2 চামচ সাদা তেল। প্রত্যেকটা উপকরণের মাপ যদি সঠিক রাখা যায় তাহলে কিন্তু একদম পারফেক্ট পাউরুটি বানানো যাবে। এবার যে কাপের মাপ করে আমি দুধটা নিয়েছিলাম 1 কাপ, সেই কাপের মাপে 2 কাপ ময়দা দিয়ে দেব। আমি এখানে আজকে পাউরুটিটা ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। ঠিক 2 কাপ দিয়ে দেব। এবার আমি এই ময়দার সাথে দিয়ে দেব ওই চামচেরই 2 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু পাউরুটির টেস্টটা খুব সুন্দর আসে। এবার আমি এই সব উপকরণগুলো একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব। দুধ দিয়ে পাউরুটিটা বানালে কিন্তু পাউরুটির টেস্টটা পুরো অসাধারণ হয়, সেজন্য আমি আজকে দুধ দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু জল দিয়ে বানাতে পারেন, তবে জল দিন কিংবা দুধ সেটা যেন উষ্ণ গরম থাকে, আমি বারবার বলছি। প্রথমে কিন্তু মাখার সময় আপনারা ভয় পেয়ে যেতে পারেন, যারা কোনোদিন পাউরুটি বানাননি, পাউরুটি বানানোই নতুন, তারা কিন্তু অবশ্যই করে ভয় পেয়ে যাবেন। কারণ দেখুন কতটা নরম হয়েছে, পুরো হাতে লেগে যাচ্ছে। যেহেতু ইস্ট রয়েছে সেজন্য একটু চিটচিটে ভাব হবে, তবে কিন্তু ভয় পাবেন না। এরকম যত নরম হবে ডোটা তত কিন্তু পাউরুটিটা সফট হবে আর জালিদার হবে। সেজন্য এইভাবে নরম অবস্থায় একটু কয়েক মিনিট ধরে সমানে এইভাবে মাখিয়ে যেতে হবে। মাখাতে মাখাতে দেখবেন ডোটা অনেকটাই সফট হয়ে যাবে। ময়দাটা মাখাতে মাখাতে যখন দেখবেন এরকম হাতের মধ্যে লেগে যাচ্ছে আর মাখানো যাচ্ছে না, তখন কিন্তু সাদা তেল নিয়ে এইভাবে হাতের মধ্যে দিয়ে দেবেন।
1 চামচ 2 চামচ এরকম সাদা তেল নিয়ে দিয়ে দেবেন ডোর গায়ে, দিয়ে এইভাবে আবারও মাখাতে থাকবেন। এইভাবে তেল দিয়ে মাখাতে মাখাতে দেখবেন একটা সময় কিন্তু আর লেগে যাবে না, হাতেও লাগবে না আর বাটির গায়েও লাগবে না। পাউরুটির ডো কিন্তু সবসময় একটু নরম রাখতে হয়, তাই কখনোই শক্ত করতে যাবেন না। এই দেখুন এখন অনেকটাই উঠে যাচ্ছে না, এইভাবে আরেকটু মাখাতে হবে। মাখাতে মাখাতে ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে। এই দেখুন আর কিন্তু বাটির গায়ে লেগে যাচ্ছে না, এরকমভাবে তুললে কিন্তু উঠে আসছে। ডোটাকে ঠিক এরকমভাবেই মাখিয়ে নিতে হবে। আর আমি কিন্তু আজকে তেল ব্যবহার করলাম, তো আপনারা এখানে কিন্তু বাটার দিতে পারেন। বাটার দিলে কি হয়, রুটিটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। এবার আমি একটা প্লেট নিয়ে ঢাকা দিয়ে দেব, আর দিয়ে কিন্তু আপনারা যদি এমনি নর্মাল জায়গাতে রাখতে চান তাহলে 45 থেকে 1 ঘন্টা রেখে দেবেন। আর যদি একটু গরম জায়গাতে রাখেন, মানে যদি এই বাটিটার ওপরে আরেকটু তোয়ালে বা গরম কিছু দিয়ে চাপা দেন, তাহলে কিন্তু 15 থেকে 20 মিনিট রাখলেই হবে। আমি এই বাটিটাকে নিয়ে এখন রোদ্দুরে দিয়ে দেবো, যেহেতু আমার রান্নাঘরের পাশে রোদ্দুর রয়েছে। রোদ্দুরে যদি এইভাবে ঢাকা দিয়ে বসিয়ে রাখি, গরমে কিন্তু খুব তাড়াতাড়ি অনেকটাই বেড়ে যাবে। প্রায় 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ডোটাকে নিয়ে নেব। আর এই দেখুন ফুলে কতটা বেড়ে গেছে আগের থেকে, দেখুন। আর ভিতরে যে বাতাসটা ঢুকেছে সেটাকে বের করে দিতে হবে এইভাবে। ডোটাকে বাটি থেকে তুলে নিয়ে আবারও একটু মেখে নেব। আবারও বলছি, ডোটা কিন্তু নরম নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। পাউরুটির ডো একটু এইরকম নরমই হয়। ডোটা আবারও কিছুক্ষণ মাখানোর পরে দেখুন কত সুন্দর হয়ে গেছে, নিচে লেগেও যাচ্ছে না আর হাতের মধ্যেও কিন্তু লেগে নেই। যখনই দেখবেন খুব বেশি লেগে যাচ্ছে তখন একটু তেল বা বাটার এইভাবে গায়ে লাগিয়ে মেখে নেবেন, দেখবেন খুব সুন্দর মাখা হয়ে যাবে। এবার আমি এই ডোটা থেকে 4টে ভাগে ভাগ করে নেব। আমি আজকে 4টে বাটিতে করে রুটি বানাবো, সেজন্য 4টে ভাগে ভাগ করব। আপনারা চাইলে ছোট ছোটও করতে পারেন, 6টা কিংবা 8টাও করে নিতে পারেন। ছুরি দিয়ে আমি সমান করে 4টে ভাগে ভাগ করে নেব। এবার এই 4টে লেচিকে আমি খুব ভালো করে একটু গোল করে নেব। রুটির ওপরের দিকটা যেন একদম প্লেন হয়, যেন কোনো রকম দাগ টাগ না লেগে থাকে, সেই জন্য এইভাবে ওপর দিক থেকে টেনে নিচের দিকে দিয়ে দেব। এইভাবে গোলটাকে করে নিতে হবে, নিলে কি হবে, ওপরের দিকটা কিন্তু একদম প্লেন হয়ে যাবে। এতে করে কি হবে, রুটিটা দেখতে ভালো লাগবে। আপনারা কিন্তু এই রুটিটা বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, খুব সহজে হয়ে যায় আর ওরা খেতেও খুবই ভালোবাসে। এইভাবে আমি 4টেকেই বানিয়ে নেব। দেখুন ওপর থেকে নিচের দিকে দিলে কি হবে, ওপরটাও প্লেন হয়ে যাবে, একদম গোল হয়ে যাবে। দিয়ে নিচটাকে এইভাবে ভালো করে ঘুরিয়ে নেব। আমি এখানে বাড়িতে থাকা 4খানা ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পুরো ডোটা একটাই পাউরুটি বানাতে পারেন, মানে একটা বড় বাটি নিয়ে নেবেন, তাতে একসাথেই বড় করে পাউরুটিটা বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে কিন্তু ছোট ছোট বানাচ্ছি, সেজন্য 4খানা বাটি নিয়েছি। আর বাটির মধ্যে আমি একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি, একটু এইভাবে হাত দিয়ে লাগিয়ে নেব। 2-1 ফোঁটা সাদা তেল দিলেই হবে, তবে কিন্তু সর্ষের তেল দিতে যাবে না, তাতে করে পাউরুটির টেস্টটাই পুরো বাজে হয়ে যাবে। এখানে বাটার দিতে পারেন আপনারা, এতে করে কি হবে, বাটি থেকে পাউরুটিটা খুব সুন্দর উঠে আসবে। এবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে নেব আর এইভাবে বাটির মধ্যে দিয়ে দেব, এইভাবে বসিয়ে দেব। এবার আমি এই যে বাটিটা নিয়েছি, বাটির মধ্যে এই লেচিটাকে এইভাবে একটু চেপে দেব, দিলে কি হবে, পুরো বাটিটাও কভার করে যাবে আর একদম একই মাপে হবে সবগুলো রুটি, আর গোলও হবে। এইভাবে একটু হাত দিয়ে সমান করে চেপে দেবো, আর কিছুই না।
এই বাটিগুলোকে কিন্তু বেশিক্ষণ হাওয়া খাওয়ানো যাবে না, আবার ওই একইভাবে আমি চাপা দিয়ে দেব, দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। আবারও 15 মিনিট হয়ে গেছে, আর আগের থেকে কিন্তু আরও একটু ফুলে গেছে। এবার আমি পাউরুটির ওপরে সুন্দর কালার আনার জন্য নিয়েছি একটু দুধ, আর এর সাথে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কিন্তু এই দুধ আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে ডিমের যে হলুদ অংশটা থাকে কুসুম, সেই হলুদ কুসুমটা দিয়ে কিন্তু রঙটা করে নিতে পারেন। তবে ডিম সবাই পছন্দ করে না, যারা ডিম খেতে পছন্দ করে না তারা কিন্তু এই দুধ আর কর্নফ্লাওয়ারটা একসাথে গুলে নিয়ে ওপর থেকে দিয়ে দিতে পারেন। আর যারা ডিম দিতে পছন্দ করবেন তারা ওপর থেকে ডিম দিয়ে দেবেন। এতে করে কি হবে, পাউরুটির ওপরে কিন্তু একটা খুব সুন্দর রং চলে আসবে। এরকম আস্তে করে দিয়ে এইভাবে আমি লাগিয়ে নেব। আরও একটু সুন্দর দেখতে লাগার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাদা তিল। সাদা তিলটা আমি ওপর থেকে দিয়ে দেব, এতে করে দেখতে আরও ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু এগুলো স্কিপ করে যেতে পারেন। এমনি নর্মাল পাউরুটি কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এগুলো না দিয়ে, তবে এগুলো দিলে কিন্তু বাচ্চারা কিন্তু খুবই ভালোবাসবে, দেখতে তো ভালো লাগে। এবার আমি উনানের ওপর একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াইতে এরকম একটা স্টিলের থালা দিয়ে দেব। এবার থালার ওপরে আমি একে একে বাটিগুলো বসিয়ে দেব। এবার আমি ভালো করে চাপা দিয়ে দেব। চাপাটা কিন্তু এমনভাবে দিতে হবে যেন ভিতরের আর বাইরের বাতাস যাওয়া আসা না করতে পারে, একটু ভালো করে ঢাকা দিতে হবে। এবার আমি মাঝারি আঁচে 15 মিনিটের মতো জাল দেব। আপনারা যদি গ্যাসে বানান তাহলে আধ ঘন্টা জাল দিতে হবে, আর যদি উনানে বানান তাহলে 15 থেকে 20 মিনিট জাল দিলেই কিন্তু পাউরুটি তৈরি হয়ে যাবে। প্রায় 20 মিনিট জাল দিয়েছি, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। ওয়াও, দেখুন শুধু পাউরুটিটা ফুলেছে কতটা, মানে কতটা ফুলে বেড়ে গেছে, দেখুন বাটির উপর পর্যন্ত হয়ে গেছে, মুখোমুখি হয়ে গেছে। তবে আমি বলবো আপনারা কিন্তু 15 মিনিট বা 20 মিনিট জাল দিন, তার আগে পর্যন্ত কিন্তু একবারও ঢাকনাটা খুলবেন না। মানে যা ঢাকনাটা দেবেন আর একেবারে খোলার সময় খুলবেন, তাহলেই কিন্তু এত সুন্দর ফুলবে। বারবার হাওয়া ফেলে কিন্তু এত ভালো ফুলবে না। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে পাউরুটির ওপরে, আর ফুলে তো বেশ মানে ডাবল হয়ে গেছে। এবার আমি বাটিগুলোকে নামিয়ে নেব, নিয়ে ভালো করে আগে ঠান্ডা করে নেব। আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে পাউরুটিগুলো হয়ে গেছে, আর যদিও না বুঝতে পারেন তাহলে একটা কাঠি ঢুকিয়ে দেখে নেবেন। এই দেখুন ধারগুলো যা সুন্দর কালার এসছে, আমার হয়ে গেছে। এবার নামিয়ে বাটিগুলো ভালো করে ঠান্ডা করতে হবে, ঠান্ডা করলে তবেই কিন্তু পাউরুটিগুলো বাটি থেকে সুন্দরভাবে উঠে আসবে। সবগুলো মিষ্টি পাউরুটির বাটি কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাটি থেকে রুটিগুলোকে আস্তে আস্তে করে তুলে নেব। এইভাবে পাশে একটু ছাড়িয়ে নেব বাটি থেকে, আর একটু একদিকে চাপ দেবো এইভাবে। এই দেখুন কত সুন্দর রুটিটা উঠে গেল, আর বাটিতে কিন্তু একটুও লেগে নেই। পিছনটা দেখুন কত সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে হয়েছে, বুঝতে পারছেন? প্রত্যেকটা বাটি থেকে আমি একইভাবে তুলে নেব। একটু প্রথমে এইভাবে ঘুরিয়ে ছাড়িয়ে নেব বাটিটা থেকে, নিয়ে এইভাবে হাত দিয়ে যদি বাটিটাকে এইভাবে তুলে নিই, কত সুন্দর উঠে গেল দেখুন। কতটা সফট হয়েছে দেখুন। সবগুলো পাউরুটি আমি বাটি থেকে বের করে নিয়েছি, কত সুন্দর লাগছে দেখুন। একটা পাউরুটি আমি কেটেও আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট জালিদার হয়েছে। এই দেখুন ভিতরটা দেখুন, শুধু জাস্ট কতটা সুন্দর হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে বেকারির পাউরুটির থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। এই দেখুন
একদম নরম তুলতুলে হয়েছে। আর আমরা যে দোকান থেকে পাউরুটিগুলো কিনে খাই ওগুলো কিন্তু বাসিই থাকে, আমরা টাটকা খেতে পারি না, মানে আমাদের বাড়িতে আস্তে আস্তেই এগুলো বাসি হয়ে যায়। আর ঘরে বানালে কি হয়, একদম টাটকা টাটকা বানিয়ে সঙ্গে সঙ্গেই খাওয়া যায়। আর খুব তাড়াতাড়ি এই পাউরুটিগুলো বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারবেন, এমনকি বড়রাও খেতে পারবেন। আর তাছাড়াও কিন্তু এই পাউরুটিগুলো বার্গারের জন্য তৈরি করে নিতে পারবেন। আর কতটা সহজ সেটা তো আপনারা দেখতে পেলেনই। আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যায়। তাহলে আপনারা অবশ্যই করে কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আমরা হয়তো যখন দোকান থেকে কিনি তখন ভাবি বাড়িতে বানানোটা ভীষণই কষ্টকর বা কঠিন কাজ, একদমই নয়। একবার বানান, দেখবেন আপনারা তারপর থেকে বারবার বাড়িতে বানাবেন। তাহলে আমার আজকের এই মিষ্টি পাউরুটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।